রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেনে একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল তৈরি হতে পারে, যা রক্ষণাবেক্ষণে নেতৃত্বের ভূমিকা নিতে পারে যুক্তরাষ্ট্র। ওই নিরাপত্তা অঞ্চল রক্ষায় বাংলাদেশ এবং সৌদি আরবের মতো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বা নেটোর সদস্য নয় এমন দেশের সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বিষয়টি সম্পর্কে অবগত 4 কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাফার জোনটি হবে একটি বৃহৎ বেসামরিক এলাকা যা ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষার উদ্দেশ্যে গড়ে তোলা হবে। এরপর ওই বাফার জোন নেটোর সদস্য নয় এমন এক বা একাধিক দেশের সেনা মোতায়েন করা যেতে পারে। অন্যদিকে প্রযুক্তিগত সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র ড্রোন ও স্যাটেলাইটের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে, তবে সেখানে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এনবিসির এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।